গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আজকে আমি পেঁপে দুধ দিয়ে দারুণ একটি ডেজার্ট শেয়ার করছি, যেটা কিনা সময় একদম কম লাগে, খেতে কিন্তু দারুণ মজার। আর যাকে খাওয়াবেন সেও খুবই পছন্দ করবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর এক পিস খেয়ে নিলে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। অসম্ভব মজার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন মুখে দিলে একদম মিলে যাব। আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ 250 ml দুধ নিয়ে নিয়েছি। আর 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচের মতো চিনি, মিষ্টিটা বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি যে লিকুইড দুধটা ব্যবহার করেছি ওইটা আমি প্রায় হাফ কেজি দুধটাকে ঘন করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। নিয়ে তারপরে আরও কিছুটা গুঁড়ো দুধটা দিয়েছি। দুধের ঘনত্বটা যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি মজা হয়। আর আমি দুধটা অনেক ঘন করে দেওয়ার কারণে মুখে দেওয়ার সাথে সাথে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর দুধটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনার খেতে তেমন ভালো লাগবে না। আর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ, চায়ের চামচে 1 চামচ পরিমাণ, কারণ আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা কুসুম গরম অবস্থায় থাকতে আমি আগার আগার পাউডারটা দিয়ে মিশিয়ে চুলাতে বসিয়ে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই ডেজার্টটা কিন্তু একদমই কম সময় আপনি তৈরি করে পরিবেশন করতে পারেন। মেহমান আসলে ঝটপট, আর ডেজার্ট হিসাবে তো দিলে অসম্ভব পছন্দ করবে সবাই। যাকে দিবে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এখন আমি একটা পেঁপে নিয়েছি। এটার মূল উপকরণটা হচ্ছে পেঁপে। পেঁপেটা দেখেন মুখের অংশটা কেটে নিয়ে একটু ছিদ্র করে ভিতরে যদি কোনো বিচি বা উপরে একটা আবরণের মতো থাকে ওইটা একটু লম্বা একটা চামচ সাহায্যে ভিতর থেকে সবগুলো বের করে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যেন পেঁপের যে কষটা থাকে ওইটা যেন না থাকে। এরকম পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে আমি যে মিশ্রণটি তৈরি করেছি ওইটা ঢেলে দেব। দেখেন একটা মগে আমি কিভাবে কাজটা করেছি আপনি একটু দেখে বুঝে নেন। এভাবে মগে যদি না রেখে দেন তাহলে অনেক সময় ভিতরে যে লেয়ারটা অনেকটা পাতলা থাকে তাই এটা পড়ে যাবে। এজন্য আমি এভাবে রেখে দিয়েছি ডালার সুবিধার্থে। আর আমি যে দুধের মিশ্রণটি যে তৈরি করে রেখেছি ওইটা একদমই গরম অবস্থায় দেওয়া যাবে না, কুসুম গরম অবস্থায় থাকবে। আবার বেশি ঠান্ডা করতে যাবে না, তাহলে পাতিলে কিন্তু এই দুধের মিশ্রণটি জমে যাবে। যেহেতু আমি আগার আগার পাউডার দিয়েছি, এটা জমানোর জন্য আগার আগারের পাউডারের কাজ হচ্ছে যে কোনো তরল খাবারটা জমানো। এইভাবে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আর আপনি চাইলে নর্মালভাবেই রেখে দিতে পারেন, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাই এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, খুব সহজে যেন জমে যায়। আর হচ্ছে একদম ঠান্ডা 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 হয়ে যায়। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। বেশি বরফ হতে দেওয়া যাবে না, আর এরকম শুধু ঠান্ডা হলে জমে যাবে। ঠান্ডা করে খেতে ভালো লাগে, তাই ঠান্ডা হওয়ার জন্য দ্রুত তাইলে একটু ডিপে রেখে দিয়েছি। এখন উপরে যে খোসাটা ওইটা ছাড়িয়ে নিয়ে আমি এরকম ছোট গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিতে পারেন। আর দেখেন দেখতে মাশাআল্লাহ চারপাশটা একদম অরেঞ্জ কালার আর মাঝখানেরটা সাদা, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর যাকে খাবেন তারাও তো অবাক হয়ে যাবে দেখে, প্রথমে বুঝতেই পারবে না এটা কীভাবে তৈরি করেছে। আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে এই রেসিপিটা। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যত মিল্ক পুডিং বানিয়েছেন বা মিল্ক ডেজার্ট বানিয়েছেন এরকম ফ্রুটস দিয়ে সবচেয়ে মজা হয় পেঁপেরটা। আপনি যারা এখনও তৈরি করেননি বাসায় একবার তৈরি করে খেয়ে কমেন্টসে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে এই রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।